বাংলার গ্রামগুলোতে যেমন থাকে টালির চালওয়ালা ঘর, কাঁচা রাস্তা আর ধানক্ষেত, কদমতলা গ্রামও ঠিক তেমনই। চারদিক শান্ত, পুকুরের ধারে বক আর শাপলা ফুল, সন্ধ্যা নামলে দূর থেকে ভেসে আসে শিঙা বাজনার আওয়াজ। কিন্তু এই শান্ত গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল তালগাছ। গাছটা এত উঁচু যে মাথা মেঘ ছুঁয়ে যায়। গ্রামের লোকেরা গাছটার নাম দিয়েছে ভূতের তালগাছ, কারণ সেই গাছেই নাকি থাকে এক শাকচুন্নি। গ্রামের ভয়। গ্রামের দিদা ঠাকুমারা বাচ্চাদের বলতো, সন্ধে পেরোলে ওই গাছের কাছে যাস না, শাকচুন্নি বেরোবে, চোখে পড়লে ধরে নিয়ে যাবে। শাকচুন্নি সম্পর্কে সবাই জানত। দেখতে নাকি সুন্দরী মেয়ের মতো, পা দুটো উল্টো হয়ে থাকে, লম্বা চুল বাতাসে উড়তে থাকে, আর ভয়ঙ্কর করে হেসে ওঠে, হি 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 হি। গ্রামের লোকেরা তাই ভয়ে ওই পথে যেত না। 3 দুষ্টু বন্ধু। কদমতলা গ্রামে 3 দুষ্টু বন্ধু ছিল, বাবলা, চিনু আর টুকাই। ওরা দিনভর খেলে বেড়াত, কখনো গাছে উঠে পাকা আম চুরি করত, কখনো পুকুরে ডুব দিয়ে মাছ ধরত, কখনো মাঠে ক্রিকেট খেলত। শাকচুন্নির গল্প শুনে অন্য বাচ্চারা ভয়ে সিটিয়ে থাকলেও বাবলা, চিনু আর টুকাই বরাবরই কৌতূহলী। বাবলা বলতো, ভূত বলে কিছু নেই, সব বানানো গল্প। চিনু বলতো, হ্যাঁ, কিন্তু লোকে এত ভয় পায় কেন? টুকাই বলতো, চলো আমরা নিজের চোখে দেখে আসি। একদিন সন্ধ্যায় 3 জন মিলে গেল তালগাছের দিকে। আকাশে তখন চাঁদ উঠেছে, চারপাশে কেবল ঝিঁঝি পোকার ডাক। গাছের পাতায় বাতাস লাগছিল, ঝনঝন শব্দ হচ্ছিল। ওরা গাছের নিচে দাঁড়িয়ে ফিসফিস করতে লাগল। চিনু বলল, দেখিস, কিছুই হবে না। হঠাৎ ওপরের ডাল থেকে ভেসে এলো এক অদ্ভুত আওয়াজ, হি হি হি, কে এলে আমার এলাকায়? 3 জনে একসাথে লাফিয়ে উঠল। গাছের ডাল থেকে নেমে এলো এক লম্বা মহিলা, মুখে ভয়ঙ্কর হাসি, চোখ লালচে জলজল করছে, লম্বা চুল মাটিতে টেনে আসছে, আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, পা দুটো উল্টো। সে ভয়ঙ্কর গলায় বলল, আমি শাকচুন্নি, তোমরা এখানে কেন এসেছ? চিনু কাঁপতে কাঁপতে বলল, আমরা শুধু দেখতে এসেছিলাম। টুকাই ভয়ে বাবলার জামা আঁকড়ে ধরল, কিন্তু বাবলা সাহস করে বলল, তুমি আমাদের ভয় দেখাতে চাও? আমরা। শাকচুন্নি হেসে উঠল, ভয় দেখাবো? আমি তো আসলে খেলাধুলা করতে ভালোবাসি। তারপর সে হঠাৎ কি করল জানো? নিজের লম্বা চুল দিয়ে 3 জনকে দোলনায় বসিয়ে দিল, উল্টো পা দিয়ে তালপাতায় তবলা বাজাতে লাগল, ঢম ঢম ঢম। গাছ থেকে ঝপঝপ করে তাল ফল ফেলে দিল, প্রতিটা তাল নাকি হাসির মুখ আঁকা। 3 জন প্রথমে অবাক হয়ে গেল, তারপর হেসে গড়াগড়ি। শাকচুন্নি বলল, গ্রামবাসী ভাবে আমি খারাপ, আসলে আমি শুধু একা থাকি, তাই মাঝে মাঝে ভয় দেখাই। ভয় দেখালে সবাই দৌড়ে পালায়, আমি মজা পাই। বাবলা বলল, তাহলে তুমি তো খারাপ না, শুধু দুষ্টুমি করো। চিনু বলল, আমরা তোমার বন্ধু হব। টুকাই হাত তুলে চেঁচালো, ইয়ে, হর্রে, আমাদের নতুন বন্ধু শাকচুন্নি দিদি। শাকচুন্নি খিল খিল করে হেসে উঠল। ঠিক তখনই দূর থেকে শিঙা বাজনার আওয়াজ ভেসে এলো। গ্রামের লোকেরা মেলা থেকে ফিরছে। শাকচুন্নি বলল, তোমরা এখন বাড়ি যাও, কেউ যেন না জানে আমার সাথে দেখা হয়েছে, না হলে সবাই ভয় পেয়ে যাবে। 3 বন্ধু গোপনে দৌড়ে বাড়ি ফিরল। বাবলা বলল, দেখলে তো, শাকচুন্নি মোটেও খারাপ না। চিনু হাসল, সে তো একেবারে কার্টুনের মতো। টুকাই খিলখিল করে হেসে উঠল, কাল আবার দেখা করব। তালগাছের মাথায় চাঁদের আলো ঝিকমিক করছে। শাকচুন্নি ডালে বসে মৃদুস্বরে গান গাইতে লাগল, আমি ভূত নই, আমি তোমাদের বন্ধু। পরদিন সকালে কদমতলা গ্রামে রোদ উঠেছে। পুকুরের ধারে হাঁসেরা কুয়াক কুয়াক করছে।
মাঠে কৃষকেরা ধান কাটছে, কিন্তু বাবলা, চিনু আর টুকাইয়ের মাথায় তখনও ঘুরছে আগের রাতের ঘটনা। চিনু হেসে বলল, সত্যি বলছি, শাকচুন্নি একেবারে ভয়ের থেকে বেশি হাসির ভূত। টুকাই বলল, আমি তো ভেবেছিলাম আমাদের খেয়ে ফেলবে, অথচ কি মজা করে খেলল। বাবলা গম্ভীর হয়ে বলল, হ্যাঁ, কিন্তু সবাইকে বলবো না, না হলে ওরা ভয় পেয়ে গাছ কাটতে চাইবে। দিদার সন্দেহ। ওদের আড্ডার মাঝেই হেঁটে এলো দিদা ঠাকুমা। তিনি তিনজনের চোখের দিকে তাকিয়ে বললেন, তোমরা কাল রাত্রে কোথায় ছিলে? তিনজন চুপ করে গেল। দিদা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সাবধান, শাকচুন্নির ছলনায় পড়ো না। সে প্রথমে মিষ্টি দেখায়, পরে বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। তিন বন্ধু অবাক হয়ে গেল। ওরা তো দেখল শাকচুন্নি একেবারে খেলাধুলো পাগল। তবে কি দিদা ভুল জানেন, নাকি এর ভেতরে অন্য রহস্য লুকানো আছে? সেদিন সন্ধ্যা নামতেই তিনজন আবার তালগাছের দিকে গেল। গাছের পাতার ফাঁক দিয়ে চাঁদের আলো ছড়িয়ে পড়ছে। শাকচুন্নি দিদি, তুমি আছো? চিনু ডাক দিল। হঠাৎ গাছ থেকে উড়ে এলো সাদা ধোঁয়ার মতো কুয়াশা। তারপর দেখা দিল সে, শাকচুন্নি, খিলখিল করে হাসছে। আবার এসেছ? ভয় পেলে না? বাবলা বলল, না, আমরা তো এখন তোমার বন্ধু। শাকচুন্নি চোখ বড় করে তাকালো, তারপর বলল, বন্ধু? অনেকদিন পর কেউ আমাকে এভাবে ডাকল। শাকচুন্নি বাচ্চাদের নিয়ে শুরু করল খেলাধুলা। শাকপাতা ছিঁড়ে বানালো ঘুড়ি, রাতের আকাশে উড়াল দিল। গাছের ডাল থেকে ঝুলিয়ে বানালো দোলনা, নিজের চুল দিয়ে বানালো লম্বা দড়ি, সেটাকে লাফদড়ি করে খেলল। তিনজন হেসে লুটোপুটি। চিনু তো বলেই ফেলল, তুমি একেবারে কার্টুন নায়িকার মতো। শাকচুন্নি খুশি হয়ে গাইতে শুরু করল, আমি ভয়ের নয়, আমি খেলার রানী, তালগাছের শাকচুন্নি, সবার আমি জানি। কিন্তু খেলার মাঝে হঠাৎ শাকচুন্নির চোখে জল চলে এলো। বাবলা অবাক হয়ে বলল, কি হলো দিদি, তুমি কাঁদছ কেন? শাকচুন্নি চুপচাপ বসে বলল, আমাকে সবাই ভয় পায়, কেউ আমার কাছে আসে না। আসলে আমি একসময় গ্রামের মেয়ে ছিলাম। তিনজন একসাথে বলল, কি, তুমি মানুষ ছিলে? শাকচুন্নি মাথা নিচু করে বলল, হ্যাঁ, অনেক বছর আগে আমি এই গ্রামে জন্মেছিলাম, কিন্তু এক ভয়ঙ্কর ঘটনার পর আমি আর মানুষ রইলাম না। শাকচুন্নি আর কিছু বলতে চাইল না, শুধু বলল, তোমরা এখন বাড়ি যাও, একদিন আমি সব বলবো। তিনজন হতাশ মুখে ফিরে এলো। টুকাই ফিসফিস করে বলল, তাহলে দিদা যা বলছিলেন সেটাই কিছু সত্যি আছে নাকি? চিনু বলল, হতে পারে, কিন্তু আমাদের দিদির আসল গল্পটা জানতে হবে। বাবলা মুঠি বেঁধে বলল, হ্যাঁ, আমরা তার রহস্য বের করব। এদিকে গ্রামে অন্য কাণ্ড শুরু হলো। কেউ বলল, কাল রাতে তালগাছ থেকে লাল আলো বেরোতে দেখেছি। অন্য কেউ বলল, শাকচুন্নি নাকি বাচ্চাদের টেনে নিয়ে যাচ্ছে। গুজব ছড়িয়ে পড়তেই লোকেরা মিলে গাছ কাটার কথা ভাবতে লাগল। যতক্ষণ এই গাছ আছে ততক্ষণ শাকচুন্নি থাকবে বলে সবাই দুশ্চিন্তায় পড়ল। এ খবর শুনে বাবলা, চিনু আর টুকাই তো ভয়ে আটকে উঠল। বাবলা বলল, না, যদি গাছ কেটে ফেলে শাকচুন্নি দিদি কোথায় যাবে? চিনু বলল, আমাদের ওকে রক্ষা করতে হবে। টুকাই গম্ভীর হয়ে বলল, কিন্তু কিভাবে? পুরো গ্রাম ভয় পাচ্ছে। রাতে তিন বন্ধু আবার গোপনে তালগাছের নিচে গেল। শাকচুন্নি তখন ডালে বসে চুপচাপ চাঁদের দিকে তাকিয়ে আছে। তিনজন ডেকে উঠল, দিদি, তোমাকে বাঁচানোর একটা উপায় আমাদের খুঁজতেই হবে। শাকচুন্নি ধীরে ধীরে মাটিতে নেমে এসে মিষ্টি হেসে বলল, তাহলে তোমরা সত্যিই আমার বন্ধু? তিনজন একসাথে মাথা নাড়ল, আর তালগাছের পাতায় হালকা বাতাস বয়ে গেল, যেন নতুন বন্ধুত্বের গল্প লেখে রাখল। সেই রাতে বাবলা, চিনু আর টুকাই তালগাছের নিচে বসে রইল। চারপাশে ঝিঁঝি পোকার ডাক, দূরে পুকুর থেকে ব্যাঙ ডাকছে। শাকচুন্নি চুপচাপ দাঁড়িয়েছিল।
মুখে অদ্ভুত দুঃখের ছায়া। বাবলা সাহস করে বলল, দিদি, তুমি বলেছিলে আগে মানুষ ছিলে, আজ আমাদের সবটা বলো। শাকচুন্নি একটু চুপ করে থেকে ফিসফিস করে বলল, হ্যাঁ, তোমাদের সত্যি জানার সময়ে এসেছে। অনেক বছর আগে এই কদমতলা গ্রামেই জন্মেছিল শাকচুন্নি। তখন তার নাম ছিল কমলা। সে ছিল গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে। লম্বা চুল, হাসলে মুখ ঝলমল করত। সবাই তাকে ভালোবাসত। কিন্তু একদিন পাশের গ্রামে থাকা এক লোক তার প্রতি লোভী হয়ে ওঠে। সে কমলাকে নিজের করতে চাইত। কমলা রাজি না হওয়ায় লোকটা জাদুটোনা করে তাকে অভিশাপ দেয়। অভিশাপে কমলার মৃত্যু হয়, আর তার আত্মা আটকে যায় এই তালগাছে। তখন থেকেই সে শাকচুন্নি হয়ে আছে। চিনু ক্যাপে উঠে বলল, তাহলে তোমার পা কেন উল্টো হল? শাকচুন্নি দুঃখের হাসি হেসে বলল, ওই অভিশাপেই আমার শরীর বদলে গেল, পা উল্টো হল, চোখ লাল হয়ে গেল। মানুষ আর আমাকে চিনতে পারল না, সবাই আমাকে ভূত ভাবতে লাগল। টুকাই বিস্মিত হয়ে বলল, কিন্তু তুমি তো কাউকে কষ্ট দাও না? শাকচুন্নি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি চাইও না, শুধু একা লাগে, তাই মাঝে মাঝে ভয় দেখাই, যাতে কেউ আমার কাছে আসে অন্তত। বাবলা গম্ভীর হয়ে বলল, আমরা তোমার বন্ধু, আমরা তোমার একাকিত্ব দূর করব। চিনু বলল, আমরা গ্রামবাসীকে বোঝাবো যে তুমি খারাপ নও। টুকাই হাততালি দিয়ে বলল, হ্যাঁ, মেলার মতো আয়োজন করব, সবাইকে দেখাবো তোমার আসল রূপ। শাকচুন্নির চোখ ভিজে উঠল। সে ফিসফিস করে বলল, অনেক দিন পর মনে হলো আমি একা নই। কিন্তু গ্রামে তখন ভিন্ন ছবি। লোকেরা গাছের চারপাশে অদ্ভুত আলো দেখেছে বলে গল্প ছড়াল। কেউ বলল, শাকচুন্নি নাকি বাচ্চাদের টেনে নিয়ে যাচ্ছে। কেউ বলল, ওর হাসির শব্দ শুনে গরু ছাগল ভয়ে পালিয়েছে। ভয়ে ছড়িয়ে পড়তে দেরি হল না। পঞ্চায়েত বসে সিদ্ধান্ত নিল, কাল সকালে গাছ কেটে ফেলতে হবে, না হলে গ্রাম ধ্বংস হয়ে যাবে। বাবলা, চিনু আর টুকায় খবর শুনে দৌড়ে তালগাছের কাছে গেল। শাকচুন্নি তখন ডালে বসে বিষণ্ণ মুখে গান গাইছে। ওরা হাঁপাতে হাঁপাতে বলল, দিদি, গ্রামবাসী গাছ কাটতে আসছে, তোমাকে বাঁচাতে হবে। শাকচুন্নি মৃদু হাসল, আমার বাঁচার কি দরকার? আমি তো অভিশপ্ত আত্মা। চিনো মাথা নেড়ে বলল, না, তুমি অভিশপ্ত ন, তুমি আমাদের বন্ধু। টুকাই যোগ করল, আমরা কিছু একটা করবই। বাবলা হঠাৎ বলল, শোনো, যদি আমরা প্রমাণ করতে পারি তুমি খারাপ নও, তাহলে গ্রামবাসী গাছ কাটবে না। শাকচুন্নি অবাক হয়ে বলল, কিন্তু কিভাবে? বাবলা চোখ টিপে বলল, তুমি তোমার খেলা দেখাবে, গান গাইবে, নাচবে, আমরা সবাইকে ডাকব, তারা বুঝবে তুমি ভয় নয়, বরং মজার। চিনু উত্তেজিত হয়ে উঠল, অসাধারণ, আমরা একটা ছোট মেলা করব। টুকাই লাফিয়ে উঠল, তাহলে শাকচুন্নি দিদি হবে আমাদের মেলার প্রধান আকর্ষণ। শাকচুন্নি প্রথমে ভয় পেলেও শেষে রাজি হয়ে গেল। সেদিন রাতে তারা চারজন গাছের নিচে বসে পরিকল্পনা করল। শাকচুন্নি তালপাতা দিয়ে নাচ দেখাবে, নিজের চুল দিয়ে জাদুকরি দড়ি ঠেলা করবে, আর গেয়ে শোনাবে তার মজার গান। চাঁদের আলোয় গাছটা ঝিকমিক করছে। তিন বন্ধু উত্তেজনায় ভরা, আর শাকচুন্নির চোখে অনেক দিন পর একটুখানি আশার আলো। আগামীকাল গ্রামবাসী কি দেখবে, সেটাই নির্ধারণ করবে তালগাছের ভাগ্য। পরদিন সকালে কদমতলা গ্রামে হইচই লেগে গেল। পঞ্চায়েতের লোকেরা ঘোষণা দিল, আজ দুপুরে তালগাছ কাটা হবে, সবাই প্রস্তুত থাকো। এই খবর শুনে গ্রামের পুরুষরা কুড়াল করাত হাতে জড়ো হল। মহিলারা দূরে দাঁড়িয়ে কৌতূহল নিয়ে দেখছিল, আর বাচ্চারা ভয়ে গাছের দিকে তাকিয়ে থাকল। কিন্তু অন্যদিকে বাবলা, চিনু আর টুকাই দৌড়ঝাঁপ শুরু করে দিল। তারা গ্রামে বলে বেড়ালো, আজকে গাছ কাটার দরকার নেই, বিকেলে আমরা এক আশ্চর্য খেলা দেখাবো। কেউ বিশ্বাস করল না, কেউ আবার হেসে উড়িয়ে দিল। তবু তিন বন্ধুর মুখের জেদ দেখে কিছু লোক কৌতূহলী হল। দুপুরের দিকে তিন বন্ধু তালগাছের কাছে এলো। শাকচুন্নি তখন ডালে বসে থমথমে চোখে নিচের ভিড় দেখছে। সে ফিসফিস করে বলল, ওরা সবাই আমাকে ভয় পায়, যদি আমি বেরোই, যদি ওরা পালিয়ে যায়। চিনু মিষ্টি করে বলল, দিদি, তুমি ভয় পেও না, আমরা আছি।
টুকাই খিলখিল করে যোগ করল, আজকে তুমি আমাদের গ্রামের নায়িকা হবে। বাবলা দৃঢ় কণ্ঠে বলল, এটাই তোমার সুযোগ সবার ভুল ভাঙানোর। শাকচুন্নি গভীর শ্বাস নিয়ে মাথা নেড়ে রাজি হল। বিকেলের দিকে তালগাছের নিচে ভিড় জমল। গাছ কাটার জন্য লোকেরা প্রস্তুত, কিন্তু তিন বন্ধু চিৎকার করে বলল, দাঁড়াও, আগে আমাদের খেলা দেখো। সবাই অবাক। হঠাৎ গাছ থেকে ধোঁয়ার মতো কুয়াশা নেমে এলো। তারপর দেখা দিল শাকচুন্নি। মহিলারা চিৎকার করে উঠল, আহা, ভূত! কিছু পুরুষ পেছনে সরে গেল, কিন্তু বাবলা এগিয়ে এসে বলল, ভয় পেও না, এ আমাদের দিবি, দেখো ও কি করতে পারে। শাকচুন্নি তালপাতা ছিঁড়ে মুহূর্তে বানালো সুন্দর ঘুড়ি। সেই ঘুড়ি রাতের বাতাসে উড়তে লাগল, যেন চাঁদের আলো ধরছে। তারপর সে নিজের লম্বা চুল দিয়ে বানালো দড়ি, আর সেই দড়ি দিয়ে বাচ্চাদের দোলনা খেলতে দিল। শেষে সে গাইতে শুরু করল, আমি ভয়ের নয়, আমি খেলার সাথী, তালগাছের শাকচুন্নি, সবাই আমার আত্মীয়। তিন বন্ধু তালি দিল, তারপর পুরো ভিড়ও ধীরে ধীরে হাততালি দিতে লাগল। কিছু লোক ফিসফিস করে বলল, এ তো ভয় দেখাচ্ছে না, বরং খেলছে। অন্য কেউ বলল, কিন্তু ভূত তো ভূতই, কে জানে কখন খারাপ হয়ে উঠবে। দিদা ঠাকুমা এগিয়ে এসে গম্ভীর কণ্ঠে বললেন, শাকচুন্নি আসলে অভিশপ্ত আত্মা, ওকে বাঁচানো সহজ নয়। সবাই আবার ভয় পেয়ে গেল। শাকচুন্নির চোখে জল চলে এলো। সে ধীরে ধীরে বলল, আমি সত্যি কারো ক্ষতি চাই না, আমি শুধু একা তোমাদের মাঝে থাকতে চাই। তার কণ্ঠে এত দুঃখ ছিল যে গ্রামের মানুষ স্তব্ধ হয়ে গেল। কেউ প্রথমবার অনুভব করল, হয়তো ও সত্যিই মন্দ নয়। বাবলা এগিয়ে এসে চিৎকার করে বলল, তোমরা সবাই ভুল করছ, শাকচুন্নি দিদি আমাদের খেলিয়েছে, গান শুনিয়েছে, সে খারাপ হলে কি আমাদের বাঁচিয়ে রাখত? চিনু বলল, আমরা ওর সাথে কত রাত কাটিয়েছি, একবারও ক্ষতি করেনি। টুকাই মজা করে বলল, বরং ও আমাদের গ্রামের বিনোদনের আসর খুলে দিয়েছে। লোকেরা চুপ করে শুনতে লাগল। পঞ্চায়েত প্রধান গম্ভীর মুখে বললেন, তাহলে কি করা যায়, গাছ কাটব না রাখব? লোকেদের মধ্যে দ্বিধা ছড়িয়ে পড়ল। কেউ বলল কাটো, কেউ বলল থাক। মহিলারা ফিসফিস করে বলল, শাকচুন্নির চোখে সত্যি কষ্ট আছে। কিছু পুরুষ বলল, তবে যদি কাল রাতে বিপদ ঘটে? অবস্থা একেবারে অনিশ্চিত হয়ে গেল। সূর্য ডুবে লাল আভা ছড়িয়ে দিল। শাকচুন্নি চুপ করে তাছের ডালে ফিরে গেল, আর তিন বন্ধু কাঁদো কাঁদো মুখে তাকিয়ে রইল। বাবলা ফিসফিস করে বলল, এভাবে চলতে থাকলে দিদিকে তারা মানবে না। চিনু বলল, আমাদের প্রমাণ করতে হবে যে শাকচুন্নি অভিশপ্ত হলেও মুক্তি পাওয়ার যোগ্য। টুকাই গম্ভীর মুখে বলল, তাহলে এবার আমাদের খুঁজতে হবে মুক্তির উপায়। চাঁদের আলোয় তালগাছটা নিঃশব্দ দাঁড়িয়ে রইল, আর ভিতরে ভিতরে যেন নতুন রহস্যের ইঙ্গিত দিল। শাকচুন্নি আসলে একসময় গ্রামের মেয়ে কমলা ছিল। এক দুষ্টু লোকের অভিশাপে তার মৃত্যু হয়, আর আত্মা আটকে যায় তালগাছে। তাই সে উল্টো পা আর ভয়ঙ্কর চেহারা নিয়ে শাকচুন্নি হয়ে বেঁচে আছে। বাবলা, চিনু আর টুকাই তাকে ভয় না পেয়ে বন্ধু বানায়। তারা বুঝতে পারে শাকচুন্নি আসলে খারাপ নয়, শুধু একা। কিন্তু গ্রামবাসীরা ভুল বুঝে তালগাছ কাটতে চায়। তখন তিন বন্ধু সবাইকে বোঝায়, শাকচুন্নি খারাপ নয়, বরং গান, নাচ, খেলার মাধ্যমে সবার বন্ধু হতে চায়। গ্রামবাসীরা ধীরে ধীরে বুঝে নেয় সত্যিটা। শেষমেশ সবাই মিলে তালগাছ রেখে দেয়। এক রাতে শাকচুন্নি তিন বন্ধুকে ডেকে বলে, তোমরা আমাকে সত্যিকারের ভালোবাসা দিয়েছ, এই ভালোবাসার শক্তিতেই আমার অভিশাপ ভাঙল। তার শরীর থেকে আলো বের হয়, ভয়ঙ্কর চেহারা মিলিয়ে যায়। সে আবার আগের মতো সুন্দরী কমলা হয়ে যায়। শান্ত হাসি দিয়ে সে বলে, এবার আমি মুক্ত, তোমাদের কারণে আমি শান্তি পেলাম। আকাশের দিকে তাকিয়ে ধীরে ধীরে মিলিয়ে যায় সে। তালগাছ রয়ে যায় গ্রামে, আর গ্রামবাসীরা বিশ্বাস করে ভালোবাসা আর সাহস থাকলে কোনো অভিশাপ ভয়ঙ্কর নয়।